আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শর্টকাট ভিডিও এডিটিংয়ের উপরে সিরিজ টিউটোরিয়াল পাবলিশ করছিলাম, যার আজকে 4 নাম্বার পর্ব। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওতে টেক্সট ইফেক্ট অ্যাড করবেন উইদাউট ওয়েস্টিং এনি টাইম। চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্টে একটা প্রজেক্টের নেম দিয়ে দিব, দেন এখান থেকে 30 fps থাকবে, স্টার্ট। ওকে, আমরা এবার ভিডিওকে ইম্পোর্ট করব। চলে যাচ্ছি এখান থেকে, দুইটা ভিডিওকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দিলাম। টাইমলাইনে অ্যাড করার জন্য জাস্ট আমরা ভিডিওকে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দিলাম, তাহলে আমাদের টাইমলাইনে ভিডিওটা চলে আসছে। আমরা স্ক্রিনটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, এবার প্লে করলে আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমার একটা শিপের ভিডিও। তো এই ভিডিওতে যদি আমাকে টেক্সট ইফেক্ট অ্যাড করতে হয়, আপনাদেরকে পূর্বেই বলেছি শর্টকাট ভিডিও এডিটিংয়ের সব ইফেক্ট থাকে ফিল্টারের ভিতরে। অর্থাৎ এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিল্টার আইকন, এই ফিল্টারের ভিতরে আমাদের সমস্ত ইফেক্ট থাকে। সেজন্য আমরা এখানে জাস্ট একটাবার প্রেস করব। প্রেস করে এখান থেকে যে প্লাস বাটন রয়েছে, অ্যাড এ ফিল্টার, এখানে প্রেস করলে আমাদের সামনে সমস্ত ফিল্টার কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা সিম্পল সার্চ করব টেক্সট। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট রিচ, জিপিএস টেক্সট এবং টেক্সট সিম্পল চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব টেক্সট সিম্পল। আর এটা যদি আপনি বেশি বেশি ইউজ করে থাকেন, তাহলে এই যে কর্নার স্টারে প্রেস করলে আপনারা এই যে এখানে ফেভারিট যেগুলো আছে এর ভিতরে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমরা জাস্ট আবার আপনাদেরকে দেখাচ্ছি টেক্সট। এখান থেকে স্টার তুলে দিলে ফেভারিটের ভিতর থেকে কিন্তু টেক্সটটা চলে যাবে। তো আমার এটার প্রয়োজন নয়, আমরা এখান থেকে টেক্সট সিম্পল এটাতে যদি আমরা প্রেস করি, এই তো এখানে দেখতে পাচ্ছেন এই টাইম কোডটা যেটা দেওয়া আছে, এই টেক্সটটাই কিন্তু আমাদের এখানে রয়েছে। এখানে আমরা কিন্তু অনেকগুলো অপশন এই টেক্সট ভিতরে পেয়ে যাব। এটার জন্য আমি আপনাদেরকে একটু স্ক্রিনটাকে বড় করার জন্য প্লেয়ার মোডে নিয়ে যাচ্ছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার কাছে কিন্তু টাইমলাইনটা আমি উঠাই দিয়েছি যাতে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারি, সেজন্য আর কি। তো এখানে এই যে টাইম কোড যেটা দেওয়া রয়েছে, এই টাইম কোডটা কিন্তু এখানে শো হচ্ছে। এখানে সাপোজ আমি দিয়ে দিলাম দিস ইজ মাই টেক্সট। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো দিস ইজ মাই টেক্সট। এখন এটা বাই ডিফল্ট কিন্তু একটা সাইজ এবং একটা কালার দিয়ে দিয়েছে। আপনার যদি মনে হয় এই সাইজটাকে এবং কালারটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার কিন্তু সেই অপশনটা রয়েছে। আমি আপনাদেরকে সিম্পল দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই টেক্সটের কালারটা কিন্তু এখন সাদা রয়েছে। আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফন্ট নামে অপশন রয়েছে। এখানে দেখেন বাই ডিফল্ট সাদা কালার চুজ করা রয়েছে। আমি যদি এটার উপর একটাবার প্রেস করি, তাহলে আমার সামনে এরকম কালার প্যালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি চাই যদি কালারটা লাল দিব, তাহলে লালটা সিলেক্ট করলাম, দেন ওকে। তাহলে এই যে দেখেন কালারটা কিন্তু এখন লাল হয়ে গেছে। আমি যদি চাই যে না লাল দরকার নেই, আমার কালো দরকার, তাহলে এখান থেকে কালো সিলেক্ট করলে ওকে করে দিলে আমার কালারটা কিন্তু কালো হয়ে যাবে। তো এর উপরে লাল কালারটাই ভালো দেখাচ্ছিল, এই জন্য আমি লালটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টেক্সট। ওকে, দিয়ে এখন যদি মনে করেন যে এটাকে আপনি এই জায়গাতে দেখাতে যাচ্ছেন এই কর্নারে, তাহলে জাস্ট এই যে কোনায় অপশন রয়েছে, এখানে ধরে আপনি এটাকে সাইজকে ড্র্যাগ করে কিন্তু ছোট করে দিতে পারেন। এখানে মাঝখানে ধরে আমি এটাকে এখানে নিয়ে যেতে পারি। আবার যদি ড্র্যাগ করে যদি আমি কর্নারে নিয়ে আসি, কর্নারে নিয়ে যেতে পারি। অথবা যদি এখান থেকে মনে করি এই কর্নারে নিয়ে যাব, এই কর্নারেও কিন্তু আমি নিয়ে যেতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন একটা সমস্যা হচ্ছে, আমাদের টেক্সটটা কিন্তু বক্সের ভিতরে এখানে নিচের দিকে রয়েছে। এখন আমি চাচ্ছি যে টেক্সটটাকে আমি মিডিল সেন্টারাইজড করতে। তাহলে এই যে এখানে দেখেন হরিজন্টাল ফিট, এটা আপনাদেরকে বুঝাচ্ছি কি, এ তো এই দিকে কোন দিকে থাকবে, মাঝখান বরাবর। কিন্তু ভার্টিক্যাল ফিট যখন আমরা করব তখন এই দিকে দেখাবে, এই দিকের মাঝখানে হবে। তাহলে এটাকে যদি আমরা জাস্ট এখান থেকে ভার্টিক্যাল ফিটটাকে যদি মিডিল করে দিই, তাহলে এই যে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এখন মিডিলে চলে আসছে। ঠিক আছে, আমি যদি এখানে এখন কমাই দিই, তাহলে এখানে এখন মিডিল আছে টেক্সট। এখান থেকে এখানে নিয়ে যেতে পারি, এখান থেকে এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবার টেক্সটের পিছনে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই টেক্সটের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তাহলে কি করব, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। যেহেতু লাল কালার, সেহেতু সাদা ব্যাকগ্রাউন্ডটা মানাবে, এই জন্য সিলেক্ট করে যে দিয়ে দিলাম। টেক্সটের কিন্তু এখানে এখন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ঠিক আছে,
আমি যদি কালারটা চেঞ্জ করতে যাই, কালার প্যালেটে ক্লিক করে সবুজ দিলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু সবুজ হয়ে গেল। এখন মনে করেন যে ফন্ট যেটা রয়েছে এই ফন্টটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে যে এখানে দেখেন ভাড়া না দেওয়া রয়েছে, ঠিক আছে, বাই ডিফল্ট সেট করা রয়েছে, এর উপরে একবার প্রেস করুন, তাহলে এই যে আপনার সামনে কিন্তু এখান থেকে চলে আসবে। এবং ফন্টটা কী হবে, রেগুলার হবে, বোল্ড না ইটালিক হবে, সেটাও কিন্তু অপশন আপনার কাছে চলে আসবে। তো এক্ষেত্রে বাংলা ফন্টের ক্ষেত্রে কয়েকটা সমস্যা হয়, যেমন এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম, এই টেক্সটটাকে দিয়ে আমি এটাকে ধরেন যে কেটে দিয়ে আমি ফন্ট ইটা চেঞ্জ করে আমি এখানে ধরেন যে একটা বাংলা ফন্ট লিখছি, আমার কি লিখবো, আমার জাহাজ। ধরেন যে আমি এই ফন্টটা এখানে লিখলাম, ঠিক আছে, কিন্তু এই ফন্টের ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় সমস্যা হয় কি, এখানে যে ফন্ট ফ্যামিলি ভাড়ানা রয়েছে, কিন্তু আমরা যখন যুক্তাক্ষর লিখব তখন আমাদের কিন্তু ওই হসন্তটা চলে আসে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই তো এখানে আমি ধরেন যে দিয়ে দিলাম, এই যে দেখেন পদ্ধতি যেটা দিয়ে দিলাম, এটা কিন্তু সুন্তনি ওএমজিতে এভাবে এসেছে, পদ্ধতি আমরা যেভাবে লিখি ঠিক সেভাবে এসেছে। কিন্তু যদি এখানে আমরা সুন্তনি এম যেটা দিই, তাহলে দেখেন এই হসন্তটা চলে এসেছে, ঠিক আছে। তো এই হসন্তটা যাতে না আসে সেজন্য আমরা বাংলা ফন্টের ক্ষেত্রে সবসময় আমরা ইউজ করব সুন্তনি ওএমজি, দেন এখান থেকে ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের হসন্তটা কিন্তু আর আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই পজিশন আমরা ড্র্যাগ করলেও কিন্তু পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে আপনারা দেখেন পজিশন কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, ড্র্যাগ করার সাথে সাথে পজিশনটা কিন্তু এই যে আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে এই যে পজিশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি চাই এখান থেকেও আমরা ফিট করব, তাহলে কিন্তু আমরা এখান থেকে ফিট করতে পারি। ওকে ফাইন। এখন আমরা যদি এটাতে প্রেস করি তাহলে কিন্তু বাই ডিফল্ট যে অবস্থায় রয়েছিল সব কিন্তু সেই অবস্থাতে চলে আসবে, আপনারা সে সম্পর্কে অবগত আছেন। টেক্সটটাকে যদি উঠাই দিয়ে দেখতে চাই তাহলে এখানে প্রেস করলে টেক্সট উঠে যাবে, আবার ক্লিক করলে টেক্সটটা কিন্তু বসে যাবে। এখানে আমাদের কিন্তু অনেকগুলো প্রিসেট রয়েছে, আমরা টেক্সটের অ্যানিমেশনটা কেমন চাচ্ছি সেটা বোঝানোর জন্য কিন্তু এখানে আমাদের অনেক প্রিসেট রয়েছে। সাপোজ আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের টেক্সটটার উপরে আমরা একটা এমন ইফেক্ট দিব যাতে উপর থেকে আসে, এরকম দেখাচ্ছি। হ্যাঁ, এজন্য স্লাইড ইন ফ্রন্ট টপ এখানে যদি আমরা প্রেস করে দিই তাহলে দেখেন আমাদের টেক্সটের ডিফল্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের আবার পূর্বের কালারে ফিরে আসে সাদা কালার। তো আমরা এখান থেকে লাল কালার করে দিলাম, দিয়ে এভাবে দিলাম, দিয়ে এখন যদি আমরা প্রেস করি তাহলে দেখেন এই তো উপর থেকে আমাদের টেক্সট আসছে, কিন্তু এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমরা ভাড়ানাতে গিয়ে এখানে আমাদের সুন্তনি ওএমজি, তাই না, সুন্তনি ওএমজি সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের টেক্সটটা কিন্তু এখন হয়ে গেছে। আমরা আবার নিয়ে এসে এবার দেখি, এই তো দেখেন উপর থেকে আমাদের টেক্সটটা আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা যখনই আমাদের এই প্রিসেটটাকে চেঞ্জ করে দেবো তখনই কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। লোয়ার থার্ড হিসেবে দিলে আমাদের টেক্সটটা এভাবে আসবে, এভাবে আমরা যেখানে খুশি সেখানে পজিশন করতে পারি। ওকে ফাইন। এখন আমরা এডিটিং মোডে যাচ্ছি। এডিটিং মোডে আসার পরে আপনারা দেখেন আমাদের টেক্সট কত দূর পর্যন্ত থাকবে, এই সাইজের কিন্তু একটা সমস্যা এখানে দেখাচ্ছে যে আমাদের টেক্সটটা কতটুকু পর্যন্ত থাকবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব এভাবে আপনারা টেক্সটটাকে ইউজ না করে আপনারা অন্যভাবে টেক্সটটাকে ইউজ করতে পারেন, যেটা আমি ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, একটা ভিডিও ট্র্যাক অ্যাড করে নিতে হবে। এখানে আমি কন্ট্রোল-I করে একটা ভিডিও ট্র্যাক অ্যাড করে নিলাম, যেটা আমাদের V2 ট্র্যাক। তো আমরা টেক্সটের নেম এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, এটা আমাদের টেক্সটের হচ্ছে লেয়ার, ঠিক আছে। তো এই লেয়ারে আমরা টেক্সট রাখবো, এজন্য আমরা কি করব, সিম্পলি আমরা এখান থেকে এই টেক্সটটাকে হটাই দিতেছি, এই টেক্সটের আমরা প্রয়োজনে আমরা আলাদা একটা টেক্সট নিব। এজন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন আদার, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে টেক্সট, এখানে টেক্সটের অপশন চলে আসবে, এখান থেকে আপনারা একটা টেক্সটের নাম দিয়ে দিবেন, দিয়ে দিলেন কি দিস ইজ মাই শিপ, ঠিক আছে, দিয়ে আমরা ওকে করে দিব, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই টেক্সটটাকে এভাবে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা কিন্তু এখানে এভাবে দিয়ে দিব, ঠিক আছে। এভাবে দিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ মাই শিপ, এটা কিন্তু আমার চলে আসছে। ঠিক পূর্বের মতো আমরা এখানে প্রিসেটটাকে অ্যাড করে দিতে পারি। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম কি স্লাইড ফ্রম টপ, ঠিক আছে, এভাবে আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা প্লে করি তাহলে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এভাবে একটা অ্যানিমেট হয়ে আসছে। আমরা চাইলে এই টেক্সটটাকে কিন্তু বড় করে দিতে পারি, ঠিক আছে। টেক্সটটা আমাদের কতক্ষণ থাকবে, পূর্বে কিন্তু আমাদের ক্লিপের সাইজ অনুযায়ী টেক্সটটা হতো,
কিন্তু বর্তমানে আমাদের কিন্তু টেক্সটটা আমরা বড় করে দিয়েছি, ঠিক আছে। এই টেক্সটটাকে আমরা চাইলে এত বড় কিন্তু এখান থেকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসতে পারি। এটা আমাদের আর এই ক্লিপের উপরে ডিপেন্ড করবে না। তো আমি রিকমেন্ড করবো আপনারা এইভাবে ইউজ করবেন। কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি এখান থেকে রেড থেকে হোয়াইট থেকে আমি রেড করে দিলাম, এবং এটা যেটা রয়েছে সেটাকে আমি করে দিচ্ছি কি লোয়ার থার্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এরকম পজিশনে আসবে। এখান থেকে আমরা এটাকে এখানে নিয়ে যে কালারটাকে আমরা রেড করে দিচ্ছি পুনরায়, দিয়ে দিস ইজ মাই শিপ এরকম আসতেছে। এখন যদি আমরা এর উপরে একটা ইফেক্ট দিতে চাই তাহলে সিম্পলি আমরা এখানে আসব, আসার পরে আমরা এটাতে একটা এস প্রেস করে কাট করব, দিয়ে এই পাশে যে অপশনটা রয়েছে এখানে আমরা প্লাসে আইকনে ক্লিক করে এখান থেকে একটা গ্লিস ইফেক্ট দিব। সেজন্য আমরা সার্চ করব GLITCH, এই যে দেখতে পাচ্ছেন গ্লিস ইফেক্ট চলে আসছে, এর উপর একটা বার প্রেস করুন, তাহলে দেখতে পাবেন আপনার এটার উপরে একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে, একটা গ্লিস ইফেক্ট চলে আসবে। এই তো দেখতে পেলেন কি সুন্দর একটা ইফেক্ট কিন্তু আমাদের এখানে একটা চলে আসছে। আমরা যদি এটার যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি একটু চেঞ্জ করে দিই, এখানে নিয়ে এসে প্লাস টেক্সট সিম্পলে গিয়ে আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন যে হলুদ কালার, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ওকে। এবার দেখুন আরও একটু চমৎকার দেখাবে। এই তো দেখতে পেলেন কি সুন্দর একটা গ্লিস ইফেক্ট কিন্তু আমাদের টেক্সটের উপরে এখন চলে এসেছে, ওকে। তো আপনারা এভাবে চাইলেই যে কোনো একটা টেক্সটের উপরে ইফেক্ট অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকার এসেছে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এবং উপকারী মনে হলে আপনাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন। আর এরকম যদি আপনারা আরও ভিডিও চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের নিয়ত আছে যে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই শর্টকাট ভিডিও এডিটিংয়ের উপরে ক্লাস করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।